হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মিঠাই ম্যাজিক। অনেকটা রাস্তা আজকে যাওয়ার আছে। আজকে আমরা যাচ্ছি চেরাপুঞ্জি। ঠান্ডায় গলাটা একদম ভেঙে গেছে, বিশ্বাস করো। তো গতকাল রাতে কামাখ্যা মন্দিরে আমরা পুজো দিয়েছি। পুজোর সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেছি। আর পুজো আমরা খুব ভালোভাবে দিয়েছি। তো পুজো দেওয়ার পরে মনটা তো ভালোই লাগছে। আর সেই ভালো মন নিয়ে সকাল সকাল আমরা বেরিয়ে গেছি চেরাপুঞ্জির পথে। আমাদের গাড়ি আজকে থেকেই বলা ছিল 8 দিনের আমাদের ট্যুর। আজকের পর থেকে পরপর 8 দিন গাড়ি আমাদের সাথে থাকবে। তো গাড়ির সমস্ত ডিটেলস আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এর সাথে শেয়ার করব আমাদের সম্পূর্ণ ট্যুরের ইটারনারিটা। কারণ এই ইটারনারিটা পুরোপুরি তৈরি করেছি আমরা ক্রিসমাসের ওপর বেস করে। কারণ ক্রিসমাসের সময় হোটেল অ্যাভেলেবিলিটি অনেকটাই কম থাকে। কারণ এই শহরটায় শিলং আর চেরাপুঞ্জি বেশিরভাগই সব খ্রিশ্চান। তো তাদের কাছে এটা একটা বলতে পারো মেন ফেস্টিভ্যাল বলে কথা। কারণ আমি দেখেছি এদের এইখানে ক্রিসমাসে সমস্ত দোকান বন্ধ থাকে এবং ওষুধের দোকান অবধিও ক্রিসমাসে এরা বন্ধ রাখে। কারণ এই ক্রিসমাসটা এদের কাছে একটা বড় ফেস্টিভ্যাল। আমাদের যেরকম বাঙালিদের দুর্গাপূজা, তো এনাদের কাছে ক্রিসমাসটা হলো ঠিক একই রকম। তো আমি অনেক ভাবনা চিন্তা করে এই ইটারনারিটা আমরা সেট করেছি। প্রথমে আমরা যাব চেরাপুঞ্জি, কিন্তু যাওয়ার পথে প্রচণ্ড খিদে পেয়েছে। সকালবেলা না ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম। তো রাস্তায় আমাদের ড্রাইভারকে গিরেন আমাদের যে ড্রাইভার ছিল ওকে বললাম যে চলো একটা জায়গায় খাই। আর যেই না বলা সেই না কাজ। চলে গেলাম সর্দারজি ধাবায়। সেখানে গিয়ে ছোলা ভাটুরে গরম গরম খেয়ে নিলাম, যেটা আমাদের খুব পছন্দের। তো খাবার দিতে খুব একটা দেরি করলো না, আর খাবার দেওয়ার সাথে সাথে খেতেও আমাদের দেরি হলো না। মামন্দি গপ গপ করে 4-5টা ছোলা ভাটুরে খেয়ে নিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আমিও খেয়ে নিয়েছি মামন্দির সাথে সাথে। সাথে ছিল অমলেট। আর খাওয়ার পরে বেশ সুন্দর একটা বলতে পারো পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম গাড়ির মধ্যে। তো যেতে যেতে কিছু তোমাদেরকে ভিডিও দেখাই। এই রাস্তাগুলো চেরাপুঞ্জির খুবই সুন্দর, দেখলে মনে হচ্ছে বাইরে কোথাও ঘুরতে গেছি। আমাদের দেশের ভেতরে যে এত সুন্দর জায়গা আছে, এটা যদি আমরা বাড়ি থেকে না বেরোই তাহলে বুঝতেই পারবো না। তো আমার অভিজ্ঞতা বলে এই রাস্তাগুলো প্রচণ্ডভাবে একটা ফিল দেয়, যে ফিলটাকে তোমরা চেরাপুঞ্জি যদি না আসো বা মেঘালয় শহরটাকে যদি না আসো তোমরা অনুভব করতে পারবে না। কথা দিয়ে আছে মেঘের রাজ্য মেঘালয়। কারণ আমরা অবশ্য বর্ষাকালে আসিনি, তাই মেঘগুলোকে ধরতে পারছি না। কিন্তু শীতকালে এসছি কারণটা হচ্ছে শীতকালটা হচ্ছে এমন একটা টাইম যে সময় সমস্ত কিছু পরিষ্কার দেখা যায়। আমাদের যাওয়ার কথা হচ্ছে ডাউকি। কালকে ডাউকি জলটা কীরকম পাবো তোমাদের ব্লগে অবশ্যই দেখাবো। তো এখন যাওয়ার পথে ডাউকির মতনই বাড়া পানি বলে এখানে একটা জায়গা আছে, যেটার আরেক নাম উমিয়াম লেক। তো উমিয়াম লেকের পাশে আমরা গাড়িটা দাঁড় করাইছি। দাঁড় করিয়ে, কারণ মিঠাই একটু শরীরটা খারাপ লাগছিল। তো দেখো এই জায়গাটাও কি সুন্দর, আর সৌন্দর্য যেন বেড়ে উঠেছে এই ওয়েদারটার জন্য। এরকম ওয়েদার কিন্তু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তো আমাদের এই চেরাপুঞ্জি যাত্রা পথে আমরা এই উমিয়াম লেকটাকে ভিজিট করলাম। কিন্তু এটা উমিয়াম লেক আমরা শুধু যাওয়ার পথে দেখলাম। এই লেকের মধ্যে আমরা বোটিং করব, আর সেটা করব শেষ দিন আমরা যখন শিলং থেকে বেরিয়ে যাব। তো তোমাদের সঙ্গে অবশ্যই সেই ব্লগটা শেয়ার করব। তো মিঠাইয়ের শরীরটা ঠিক হতেই আমরা গাড়িতে উঠে বসলাম। মোটামুটি সন্ধে নামার আগে আমরা পৌঁছতে যাইছি একটা ট্যুরিস্ট স্পটে মেঘালয়ের। সেটা খুব ফেমাস স্পটটার নাম হচ্ছে গার্ডেন অফ কেভস। নামটা শুনেই বুঝতে পারছো অনেক কেভ একসাথে এখানে আছে। একটা কেভ না, অনেকগুলো কেভ, তাই তার নাম গার্ডেন অফ কেভস। তো আগেই বলে দিই, যে কোনো স্পটে ঢুকতে গেলে তার একটা আলাদা চার্জ আছে, আর সেই চার্জটা কিন্তু আলাদা। কোনো স্পটের চার্জ 50 টাকা, কোনো স্পটের চার্জ 100 টাকা পার হেড। বাচ্চাদের জন্য কোনো চার্জ লাগে না, 7 বছর অবধি কোনো চার্জ লাগে না। আর এখানে প্রত্যেক স্পটের পাশেই টয়লেট থাকে, তো কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমরা মোটামুটি অর্ধেক রাস্তা চলে এসেছি, অর্ধেক আমাদের চেরাপুঞ্জির হোটেলের। আর যাওয়ার পথে এই গার্ডেন অফ কেভটাকে ভিজিট করে যাব। তোমাদেরকে দেখাই আমরা গার্ডেন অফ কেভে গিয়ে কী করলাম। চলার পথে মিঠাই আর মিঠির একটু দুষ্টুমি দেখে নিই, চলো।
জায়গাটা যেটা দেখছো সেটা কিন্তু এরম না। ব্যাপারটা হলো মিঠির মনে হয় শরীরটা খারাপ করছে, তো মিঠির দেখা দেখি মিঠাইয়েরও ওই সেম শরীর খারাপ শুরু হয়ে যায়। তো ও যা করবে ওকেও তাই করতে হবে, তাই ও মাথা নিচু করে মিঠির সাথে শুয়ে আছে। তো যাই হোক, অনেক মজা করলাম গাড়িতে আমরা, আর শেষমেশ পৌঁছে গেলাম গার্ডেন অফ কেভসে। চলো যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি গার্ডেন অফ কেভ। এখন আমরা অনেকগুলো অ্যাক্টিভিটি করব, অনেক করলে গেছে আসতে মামা ধরো। এখন তো আশেপাশে দেখছেন পার্কিংয়ের জায়গা আছে, তো আপনি আপনার গাড়ি আরামসে এখানে পার্কিং করতে পারবেন। আমাদের গাড়ির যে ওনার ছিল তার সাথে কথা বলা ছিল যে পার্কিং সমস্ত চার্জ যা লাগবে সেটা ওনার, তো আমাদের পার্কিং কিছু দিতে হয়নি। তো আমি যেটা বলছিলাম টয়লেট, হ্যাঁ এই গার্ডেন অফ কেভসের পাশেই টয়লেট আছে, এটা হচ্ছে সেই টয়লেটটা, আর তার পাশে একটা আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি আছে। তো আমরা মোটামুটি একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে বাইরে একটু চাটা খেয়ে নিলাম, খেয়ে এবার গার্ডেন অফ কেভসের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি আমাদের সবার, আর কেটে আমরা ভেতরে ঢুকছি। তো মোটামুটি বিকেল হয়ে এসছে, তাই আমরা তাড়াতাড়ি কেভটাকে ভিজিট করব। সবাই আমরা যাচ্ছি গার্ডেন অফ কেভসটাকে পুরোপুরি ঘুরে দেখতে। চলো তো আমরা এখন কেভের ভিতরে যাচ্ছি, চলো চলো আমরা কেভের ভিতরে যাবো এখন। नीचे जाएंगे, यहाँ पे पानी का कुंसा है और शतेरियो लीजिए। ग्रीन वाला मेरा सूट नहीं है बरू, मुझे लग रहा है उसकी जो फुटबॉल में गिरती है। 10 থেকে 12টা স্পট আছে আর এরমভাবে মার্কিং করা আছে। তো এটা হচ্ছে প্রথম স্পট যেটা আমরা এগোচ্ছি। কোনোটা ওয়াটারফল আছে, কোনোটা কেভ আছে, এরকম ছড়ানো ছিটানো আছে। তো আমরা আস্তে আস্তে এরকম 12টা মতন স্পট ভিজিট করব। তো তোমাদেরকে দেখাই, চলো আস্তে আস্তে কি কি দেখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর এই গার্ডেন অফ কেভটা কিন্তু মিস করবে না মেঘালয় আসলে। এছাড়াও এর পরের ব্লগগুলোতে আমি তোমাদের আরও সুন্দর সুন্দর কেভ দেখাবো, যে কেভগুলো দেখে আমরা নিজেরাই চমকে গেছিলাম। তো আমাদের এই ব্লগের, মেঘালয় ব্লগের প্রত্যেকটা এপিসোড তোমরা ফলো করো, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। আমি চেষ্টা করবো আগামী দিনে আরও ভালো ভালো জায়গা ঘুরে তোমাদেরকে দেখানোর। তো চলো যাওয়া যাক। সে অনেক জায়গা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম আমাদের স্পট নাম্বার 4-এ, তাই তো। তো স্পট নাম্বার 4-এ আমরা কি দেখতে পেলাম, এটা যেন আরও গভীর, হ্যাঁ মানে কেভের ভেতরে রাস্তাগুলো যেন আরও সরু থেকে সরু হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা বেশ এনজয় করছি, কারণ ব্যাপারটা পুরোপুরি নতুন। এর আগে যেসব জায়গায় ঘুরেছি শুধু পাহাড় দেখেছি, নয় সমুদ্র দেখেছি। এবার আমি কেভ দেখে নিলাম। এটা আমি লাস্ট দেখেছিলাম নিকো পার্কে। তো নিকো পার্কে দেখার পরে এখানে এসে ব্যাপারটা পুরোপুরি আলাদা রকমের। তো যাই হোক, আমার বেশ ভালো লাগছে, তোমরা আসলে তোমাদেরও ভালো লাগবে। মানে আমি সবাইকে বলবো যে বাড়ির বড় ছোট যারা যারা সবাই আছো, সবাই একবার করে এই গার্ডেন অফ কেভ ভিজিট করবে। এছাড়াও মেঘালয়ে আরও ভালো ভালো কেভ আছে, সেগুলো তো যাবেই, গার্ডেন অফ কেভটা মিস করবে না। তো চলো আরেকটু যাই, গিয়ে দেখি আজকে সন্ধেবেলা আমাদের জন্য এই গার্ডেন অফ কেভসে কি ওয়েট করছে। তোমরা কিন্তু অবশ্যই দেখবে,
আমিও তোমাদেরকে দেখাবো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর কোনো কথা হবে না, কমেন্ট তো করবেই, শেয়ারও করতে পারো, কারণ আমার ব্লগ শেয়ার করলে কেউ যদি মেঘালয় যায় তাদের একটা আইডিয়া হবে, আর সেই আইডিয়াটা তাদের জন্য যারা প্রথমবার যাচ্ছ খুবই উপকারী আইডিয়া হবে। তো যাই হোক, তোমরা কিন্তু আমার ব্লগটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে। চলো যাওয়া যাক। এটা একটা স্পট যেখানে একটা ওয়াটারফল আছে ছোট, দেখো উপর থেকে জলটা পড়ছে, আর সবাই এসে এখানে ছবি তুলছে। তো আমরাও কিছু ছবি তুলে নিলাম। আর এরপরে যেখানে যাবো গার্ডেন অফ কেপসের, এটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গা। চলো তোমাদের চটপট দেখিয়ে দিই। আর এইখানে আমরা বেশ কিছু ভিডিও করেছি, তো প্রচুর মানুষ এখানে আসে আর এসে এই গার্ডেন অফ কেপসের মজা নেয়। তো আমরাও মোটামুটি ঘন্টা 2-1 মতন এখানে কাটানোর পরে আমরা এখন বেরিয়ে যাব হচ্ছে আমাদের মেঘালয় মানে চেরাপুঞ্জির যে হোটেল, সেই হোটেলে। আর তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমরা চেরাপুঞ্জিতে কোন হোটেলে থাকলাম। কিন্তু হোটেলে যাওয়ার আগে আমি বলেছিলাম গার্ডেন অফ কেপসে একটা নতুন জিনিস আমরা দেখেছি, সেটা তোমাদেরকে দেখাবো। চলো আগে সেটা দেখিয়ে দিই, আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো দেখা যাক। এত সুন্দর জায়গা এটা, যদি তুমি নিজে এসে খালি চোখে না দেখো তোমরা কেউ বিশ্বাসই করতে পারবে না। আর সত্যিই খুব সুন্দর জায়গা। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি তো করবেই, তার সাথে সাথে নিজের চোখে এত সুন্দর একটা জায়গা তুমি দেখছো, সেটা তো ভাবাই যায় না, তাই না? আর এই ব্লগে দেখছো, তার মানে এই ব্লগে তোমাকে লাইক করতেই হবে, আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করতেই হবে। আমি আর কি মারছি না, একবার মেঘালয় আসো, এসে তোমরা এই গার্ডেন অফ কেপসে এই জায়গাটায় তোমাদের বন্ধু বান্ধব যারা ফ্যামিলি ক্লোজ সবাইকে নিয়ে আসো, নিয়ে এসে এই জায়গাটাকে উপভোগ করো। চলো এরপরে আমরা গার্ডেন অফ কেপস থেকে বেরিয়ে যাবো। আর বেরোনোর পথে কি দেখলাম জানো? চলো তোমাদেরকে দেখাই। हर घड़ी सांस आती है, जिंदगी कहलाती है तुमसे है खोना ही है तेरा नाम होना কি যে বলবো, চোখে তো দেখলাম এত সুন্দর জায়গা, আর কানে এত সুন্দর একটা গান শুনে পুরো বিকেলটা যেন আমার পারফেক্ট হয়ে গেল। আর এই পারফেক্ট বিকেলকে আর নষ্ট করতে চাইলাম না, তাই সোজা চলে গেলাম হোটেলে গিয়ে রিসেপশানে যিনি ছিলেন ম্যানেজার, উনি আমাদের খুব হেল্প করলেন আমাদের নেক্সট চেরাপুঞ্জি ট্যুরটাকে প্ল্যান করে দেওয়ার জন্য, মানে কোথায় কোথায় চেরাপুঞ্জিতে আমরা ঘুরবো। তার আগে রুমটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। হ্যাঁ, তো আমরা ছিলাম চেরাপুঞ্জিতে ক্রিসেন্ট হোটেলে, আর এই ক্রিসেন্ট হোটেলটা চেরাপুঞ্জির একদম টপে অবস্থিত, আর খুব সুন্দর হোটেল। এবং হোটেলের যিনি ম্যানেজার ছিলেন উনি খুব আমাদেরকে যত্ন সহকারে
আমাদেরকে বুঝিয়ে দিলেন যে চেরাপুঞ্জিতে কোথায় কোথায় যাবেন। আর হ্যাঁ, চেরাপুঞ্জিতে কিন্তু সানডেতে সব বন্ধ থাকে, মানে ডাউকি, ডাবল ডেকার রুট ব্রিজ এইগুলো বন্ধ থাকে। তো আমাদের একটা সানডে পড়ে গেছিলো, তো যাই হোক আমাদের ওই সানডেতে আমরা ডাবল ডেকার রুট ব্রিজটা করতে পারিনি। তো সেই জন্য আমরা সিঙ্গেল রুট ব্রিজ করেছি, বাট ডাবল রুট ব্রিজটা করিনি। ওটা ডাবল রুট ব্রিজটা 3000 মতন সিঁড়ি আপনাকে পার করতে হবে। তো সেই জন্য আমাদের এজেড পিপল আছে, বাচ্চা আছে, তো আমরা ওটাকে ইগনোরই করেছি। কিন্তু হোটেলটা কিন্তু খুবই সুন্দর, আর হোটেলের ম্যানেজার বাবু আগেই বলছি উনি খুবই হেল্পফুল, আমাদেরকে অনেক হেল্প করেছেন। আর সবচেয়ে বড় কথা শেফ আপনি যা খাবেন তাই কাস্টমাইজ করে আপনাকে বানিয়ে দিচ্ছে, মানে আমি যেরকম টেস্ট চাইছি ঠিক সেরকম টেস্টের খাবারই আমি পেয়ে গেছি। তো যাই হোক, অনেক কিছু খেয়েছি, হোটেলে অনেক মজা করেছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। হোটেলটা আন্ডার কনস্ট্রাকশন আছে। চেরাপুঞ্জিতে একটা কথা বলে রাখি, কোনো হোটেলে লিফট পাবে না, কারণ এটা একটু আর্থকোয়েক প্রবণ এরিয়া, এখানে ভূমিকম্প হয় মাঝে মধ্যে, তো সেই জন্য এখানে লিফট নেই। মানে আমাদের 4তলা রুমটা ছিল, সেই রুমটা আমাদের হেঁটে হেঁটে উঠতে হচ্ছে। আর ক্রিসমাসের টাইম, আগেই বলেছি সব জায়গায় উৎসবের একটা মেজাজ রয়েছে, আর এই উৎসবের মেজাজে আমরাও সামিল হয়ে গেছি। তো আগেই বলেছি চেরাপুঞ্জিতে সানডেতে সব বন্ধ, কোনো দোকানই পাবে না। তো যাই কেনো না কেন, ওষুধ কেনো, খাবার কেনো, অন্য কিছু যা যা কিনবে সব রবিবার যদি মাঝখানে ট্যুরে থাকে, রবিবারের আগেই সব তুলে রেখে দেবে। রবিবার কিন্তু কোনো কিচ্ছু পাবে না, সব দোকান বন্ধ। তো এই ছিল আমাদের হোটেল, আর হোটেল ছিল খুবই সুন্দর। আর হোটেলে রুম হিটারের ব্যবস্থাও আছে প্রত্যেক রুমে, তুমি চাইলে ওটাকে অ্যাভেল করতে পারো, আর এর জন্য কোনো এক্সট্রা চার্জ তোমার লাগছে না। যাই হোক, আমরা এখানেই আজকের এই মেঘালয় চেরাপুঞ্জি ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে ডাউকি ঘুরে দেখাবো, আর দেখালাম কী ভালো ভালো খেলাম চেরাপুঞ্জিতে। তার সাথে সাথে শিলং ব্লগ, কাজিরাঙ্গা ব্লগ ওয়েট করছে। আমাদের ব্লগ মিস করা যাবে না কিন্তু। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। রুম হিটার লাগানো হয়ে গেছে, এখন আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। চলো যাওয়া যাক।